আসসালামু আলাইকুম। অ্যানালিটিক জিওমেট্রির আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দেখাও যে 3x + 4y - 1 = 0 এটি একটি সরলরেখা এবং এই একটা বক্ররেখা দেওয়া আছে এবং এই ২ টা বক্ররেখার এবং সরলরেখার এই ২ টা ছেদবিন্দু দুটির সাথে মূল বিন্দুর সংযোগ সরলরেখাদ্বয় একটি অপরটির উপর লম্ব হবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৩ তে অনার্সে, ২০২০ এবং ২০১৮ তে ডিগ্রিতে আসছে। ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই আমরা যেটা করব, আমরা এখানে ২ টা সমীকরণ যে ২ টা দেওয়া আছে সেই ২ টা আমরা তুলে ফেলবো। ঠিক আছে? আমরা লিখি যে প্রদত্ত সমীকরণ দ্বয়। সো এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিছি, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিছি। সো এই ইকুয়েশনে আমি 1 টাকে রাইট সাইডে নিয়ে গেছি, বুঝছো? আর এই ইকুয়েশনে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে রেখে দিছি। এখন আমি এই ১ নাম্বার আর ১ নাম্বার ইকুয়েশনটা হচ্ছে আমি এই ২ নাম্বার ইকুয়েশনে বসাবো। এমনভাবে বসাবো আমি যেন আমার ২ নাম্বার ইকুয়েশনটা মূলত একটা সমমাত্রিক সমীকরণে পরিণত হয়। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সমমাত্রিক সমীকরণ আমরা একটা দ্বিঘাত সমমাত্রিক সমীকরণে পরিণত করব, ঠিক আছে? কিন্তু সেটা করার যে টেকনিক, সেই টেকনিকটা তোমাদেরকে বলে দেই। এখানে আমরা দেখো, একটু যদি খেয়াল করো, এখানে আমাদের x এর উপর পাওয়ার আছে 2, এখানে y এর উপর পাওয়ার আছে 2। কিন্তু এখানে দেখো, এখানে শুধু এক্স আছে, তার মানে পাওয়ার এখানে 1। তাহলে এটাকে কিন্তু পাওয়ার 2 বানাইতে হবে, এগুলা কিন্তু বানানোর দরকার নেই। আবার এটাকেও পাওয়ার 2 বানাইতে হবে। আবার এখানে দেখো কোনো প্রকার পাওয়ারই নাই, মানে এই জায়গাটায় কোনো প্রকার পাওয়ারই নাই, এক্সও নাই ওয়াইও নাই। সো এক্স এর পাওয়ারও শূন্য, ওয়াই এর পাওয়ারও শূন্য। সো এটাকেও কিন্তু আসলে আমাদেরকে দ্বিঘাত সমীকরণ বানাইতে হবে। তাহলে আমরা যেটা করবো যে এটার সাথে এবং এটার সাথে, এই দুইটার সাথে আমরা এই জিনিসটা গুণ করব, কিন্তু এটার সাথে এই জিনিসটার বর্গ গুণ করব। তা তুমি বলবা স্যার এটা হঠাৎ করে কিভাবে গুণ করতে পারেন? দেখো, এই জিনিসটা ইকুয়াল টু যদি 1 হয়, এই 1 হয়, সুতরাং আমি চাইলে 19x এর সাথে একটা 1 দিয়ে গুণ করতেই পারি, 4y এর সাথে একটা 1 দিয়ে গুণ করতেই পারি, আর 1 এর সাথে একটা y স্কয়ার দিয়ে গুণ করতেই পারি, তাই না? তো সেই অর্থে চিন্তা করলে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, সো লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ার, ওকে? আর এখানে থাকা এই যে 19x এর সাথে আমরা গুণ করব একটা 1, তাই না? 19x তার সাথে একটা 1 গুণ করবো। সো 1 গুণ করা আর এটা গুণ করা তো একই কথা, কারণ এই জিনিসটা ইকুয়াল টু কিন্তু 1ই, তাই না? সো আমি চাইলে এটার সাথে একটা 3x প্লাস 4y গুণ করতে পারি। আশা করি এটা লজিক্যালি তোমার কাছে সেন্স তৈরি করছে। ইটস নট ডিফিকাল্ট, রাইট? এরপরে দেখো, আমাদের এখানে আছে হচ্ছে 4y। হ্যাঁ, 4y এর সাথেও আমি একটা এই যে 3x প্লাস 4y গুণ করব, 3x প্লাস 4y গুণ করব, ওকে? এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আছে -3, এখানে যেহেতু x এবং y এর পাওয়ার এখানে কিন্তু আসলে শূন্য। সো x এবং y এর পাওয়ার শূন্য হয়, আমি এখানে যেহেতু দ্বিঘাত বানাইতে চাই, সবার পাওয়ারই 2 একটু বানাইতে চাই, তার মানে আমাকে বর্গ করতে হবে এই জিনিসটাকে, ঠিক আছে? তাতে কোনো সমস্যা নেই, কারণ 1 স্কোয়ার, কারোর সাথে যদি 1 স্কোয়ার গুণ করো তাতে কি কোনো চেঞ্জ হয়? সো কোনো চেঞ্জ নাই। সো আমরা এখানে 1 স্কোয়ার হিসাব করে আমরা এটাতে বসাবো 3x প্লাস 4y হোল স্কোয়ার। আর রাইট সাইডে কিন্তু একটা শূন্য আছে, সো রাইট সাইডে লিখবো শূন্য, ওকে? তো এবার কিছু ক্যালকুলেশন করে একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসি আমরা, চলো। সো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে এক্স স্কোয়ার, দেন এখানে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আমরা গুণ করি এটা হবে 19 × 3 মানে হচ্ছে 57, 57। এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস 19-এর সাথে 4 গুণ করলে দেখো, 20-এর সাথে 4 গুণ করলে হয় হচ্ছে 80, তারপরে 19-এর সাথে 4 গুণ করলে হবে হচ্ছে তোমার 76। সো এটা হবে হচ্ছে 76 এক্স ইন্টু ওয়াই, ওকে? প্লাস এখানে দেখো 3 4 12 এক্স ওয়াই, 12 এক্স ওয়াই, ওকে? 4y এর সাথে 4y গুণ করলে হবে হচ্ছে 16, 16y স্কোয়ার হবে, এখান থেকে পাবো আমরা। আর এখানে আছে -3, ওকে? সো এটা এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাইজ করতে পারি। আমাদের 3x হোল স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 4y, তাই না? তো এটা গুণ করলে কত হবে? 3 দুগুণে হচ্ছে 6, 4 6 হচ্ছে 24, 24টা এক্স ওয়াই আমরা যদি এখানে লিখি আর কি। তো এটাকে বাদ দিলে আমরা 24টা এক্স ওয়াই একবারে লিখে ফেলি, 24 এক্স
ওয়াই। আর এখান থেকে আমরা 4y হোল স্কোয়ার মানে হচ্ছে 16y স্কোয়ার, এটা হবে 16y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, 0, ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, সো এরপরে ভাই এটাকে পুরোটাকে একটু গুণ করে দিতে হবে। সো এখান থেকে আমরা, আচ্ছা পরের লাইনে সেটা করি, চলো আমরা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা এটা যোগ করে দিব কিনা, করে দিই। এক্স স্কোয়ারের সাথে 57 এক্স স্কোয়ার যোগ করলে হবে হচ্ছে 50x এক্স স্কোয়ার। সো এটা হচ্ছে 58 এক্স স্কোয়ার। ওকে, আর এখানে ওয়াই স্কোয়ারের দিকে যদি তুমি তাকাও, একটা ওয়াই স্কোয়ার সাথে হচ্ছে 16টা ওয়াই স্কোয়ার, তার মানে এটা হবে 17টা ওয়াই স্কোয়ার, 17y স্কোয়ার। আচ্ছা, এরপরে এটা গেল, এটা গেল, এটা গেল, এটাও গেল। এরপরে এই দুটো যোগ করতে হবে, 76-এর সাথে 12 যোগ করতে হবে। 76 আর 10 যোগ করলে হয় 86, আর 12 যোগ করলে হয় 88। সো প্লাস 88x y। এখান থেকে আমরা পাচ্ছি -27x স্কোয়ার মাইনাস, দেখো 24-এর সাথে 3 দিয়ে গুণ করলে 3 24 72, 16-র সাথে 3 দিয়ে গুণ করলে হয় 3 16 48, ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন হচ্ছে এই 58 থেকে তুমি যদি এক্সিস মানে 27কে বাদ দাও, তাহলে আমরা পাবো 58 মাইনাস 27, তার মানে 1, আর এখানে পাবো 3, তার 31 পাবো। আর আচ্ছা তাহলে এটাকে লিখে নি, চলো 31 এক্স স্কোয়ার পাবো, 31 এক্স স্কোয়ার। দেখো এখানে আছে 17, এখানে আছে 48, তাহলে আমরা এই দুটা যদি যোগ করি তাহলে এটা কিন্তু মাইনাস আছে। তাহলে একটা কাজ করি, আমরা মাইনাস আনাটা উপরে লিখি, -48 প্লাস 17। তাহলে এটা বাদ দিলে এটা হবে -31, তাই না, -31 হবে। সো -31 এখানে আমরা লিখতে পারি 31y স্কোয়ার। ইন দ্য সিমিলার ফ্যাশন আমরা এখান থেকে এই দুইটা গেল, এখানে 48, সরি 88-এর সাথে থেকে 72 বাদ দিতে পারি। 88 থেকে 72 বাদ দিলে এখানে হবে হচ্ছে এখানে 16 হবে, 16xy হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে 16xy, ব্যাস, সব কিন্তু সংক্ষিপ্ত হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের, দেখো এটাই আমাদের হচ্ছে সেই মানে আমরা যে কাঙ্ক্ষিত হচ্ছে দ্বিঘাত সমমাত্রিক সমীকরণ চাইছিলাম, সেটা কিন্তু হয়ে গেছে। কারণ এখানে তোমার এক্স এর পাওয়ার দেখো 2, এখানে ওয়াই এর পাওয়ারও 2, আবার দেখো এখানে এখানে কিন্তু 1, এখানে 1, তাহলে মিন এখানেও 2, তাহলে প্রত্যেকটা পদে পাওয়ার কিন্তু হচ্ছে 2 আসছে, ঠিক আছে। সো এটাই আমরা চাচ্ছিলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইডে প্রত্যেকটা পদে পাওয়ার হচ্ছে সেম আসুক, যেটা আমরা অ্যাচিভ করতে পারছি। তাহলে দেখো আমরা এইমাত্র যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা আসলে হচ্ছে এই তোমার এখানে যে লিখছে কোশ্চেনে, দেখো যে এই সরলরেখার সাথে এই বক্ররেখা, এই দুইটার ছেদবিন্দুর সাথে মূলবিন্দুর সংযোগ সরলরেখা দ্বয়, যে বলছে না এই সংযোগ সরলরেখা দ্বয় আমরা একসাথে বের করে ফেলছি, বুঝতে পারছো। মানে এটার ভিতরে দুইটা সংযোগ সরলরেখা আছে, তার মানে এটার আর এটার হচ্ছে একসাথে কম্বাইন্ড ফর্ম হচ্ছে এটা। সেটা তো তুমি দেখতেই পাচ্ছ কিভাবে আমরা কম্বাইন করেছি। তার মানে এখান থেকে চাইলে আমরা এখন এই দুইটাকে উদ্ধার করতে পারবো, বুঝতে পারছো। তো আমরা তো আর সেটা করবো না, আমরা এখন দেখাবো যে এই যে দুইটা যে সংযুক্ত হয়ে এটা যে তৈরি করলো, এটা যে তৈরি করলো, এরা হচ্ছে পরস্পর লম্ব, বুঝতে পারছো, এরা একটির উপর একটা লম্ব। তো এই লম্বের যে কন্ডিশন সেটা তোমরা নিশ্চয়ই জানো, যে a প্লাস বি ইকুয়াল টু কিন্তু 0 হইলে আমরা লম্ব বলতে পারি। এইসব কন্ডিশন আমরা অন্য ভিডিওতে কিন্তু প্রুফ করছি, হ্যাঁ, আমরা ডিটেলসে সেগুলো নিয়ে আলোচনা করছি, এগুলোও পরীক্ষায় আসে। এই কথাটাই আমরা কিন্তু এখানে লিখছি যে এটি 1 এবং 2 নংয়ের ছেদবিন্দুর সাথে মূলবিন্দু সংযোগকারী রেখাদ্বয়ের যুগ্ম সমীকরণ। এখন ভাই আমরা এখান থেকে যেটা বললাম যে a প্লাস বি ইকুয়াল টু যদি আমরা 0 দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে লম্ব। এ বলতে কি, আসলে এই যে সমীকরণটা, এটার আদর্শ আকার হচ্ছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy, ঠিক আছে, এটা এটার আদর্শ আকার আর কি।
তার আগে এই সমীকরণটাকে এটাকে আমরা একটা নাম দেই, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ধরো যে 3 দেই, ঠিক আছে? সো এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম। সো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। সো এখন আমরা লিখব যে এখন 3 নং সমীকরণকে 3 নং সমীকরণকে 3 নং সমীকরণকে সমমাত্রিক 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 দ্বিঘাত সমীকরণ সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ a x স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। এর সাথে সাথে তুলনা এর সাথে বানানটা একটু ঠিক করি, সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। সুতরাং তুলনা করলে তুমি রিয়েলাইজ করবা যে a এর মান হচ্ছে 31 এবং b এর মান হচ্ছে -31। খেয়াল করো, এখানে a এর মান হচ্ছে এই যে 31 আর b এর মান হচ্ছে -31। হ্যাঁ, আর এই 2h xy 2h এখানে 16xy এই পার্টটার আমার কোনো দরকার হবে না এই ম্যাথ করার জন্য আর কি। অন্য কোনো ম্যাথের দরকার হইতে পারে, বাট এই ম্যাথের কোনো দরকার নেই। সো আমরা এখানে বলতে পারি যে a ইকুয়াল টু হচ্ছে 31 আর b ইকুয়াল টু হচ্ছে কত, -31। আমরা যদি তুলনা করি আমরা তো তাই দেখতে পাচ্ছি, তাই না? a এর জায়গায় বসে আছে 31 আর b এর জায়গায় বসে আছে -31। তো এখন আমরা a প্লাস b বের করব। সুতরাং a প্লাস b ইকুয়াল টু, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 31 আর মাইনাস, এখানে প্লাসের প্লাস তো আছেই কিন্তু এটা তো মাইনাস, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0, তাই না? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা গুণ করলে হবে হচ্ছে 0। আমরা জানি যে a প্লাস বি, একটু আগে বলতেছিলাম যে a প্লাস বি যদি 0 হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে একটার সাথে একটার উপর একটা হচ্ছে লম্ব। তার আগে এর পরিচয় কি আর বি এর পরিচয় কি এটা কি একটু দেওয়া উচিত মনে হয়, ঠিক আছে? এই পরিচয়টা একটু দিয়ে নিই আগে। এ হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। যেমন এখানে এক্স স্কোয়ারের সহগ এটা হচ্ছে এ, বুঝতে পারছো? তো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, ওয়াই স্কোয়ারের সহগ। আচ্ছা, তো যেহেতু এটা 0 আসছেই, সুতরাং তুমি বলতে পারো সুতরাং 1 এবং 2 এবং 2 এর ছেদবিন্দুদ্বয়ের ছেদবিন্দুদ্বয়ের সাথে সাথে মূল বিন্দুর সংযোগ সরল রেখা দ্বয় পরস্পর লম্ব। ওকে, সো ব্যাস, আমরা কিন্তু দেখিয়ে ফেললাম। তুমি নিচে লিখতে পারো যে শোড বা দেখানো হলো, চাইলে লিখতে পারো, এগুলো না লিখলেও চলে।